তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, টঙ্গি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। নমস্কার, ডায়েরি ডিরা বোহেমিয়ান ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসে উপস্থিত হয়েছি পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরের সিটি সেন্টারের ভবানী মাতার মন্দিরে। কিংবদন্তি তথা ইতিহাস থেকে আমরা জানতে পারি সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক এইখানে মা কালীর মন্দিরটি প্রতিষ্ঠা করে সেখানে পুজো করতেন। আসুন আজ এই মন্দির দেখে এই মন্দিরের সম্বন্ধে আপনাদের জানাবো। পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল গম্বুজে অবস্থিত জাগ্রত দেবী চৌধুরানী ভবানী পাঠক ভারতমাতা আশ্রম, যা ভবানী পাঠকের কালী মন্দির বা ভবানী মাতার মন্দির নামে প্রসিদ্ধ। এই মন্দিরের মা কালী সন্ন্যাসী বিদ্রোহের নেতা সর্দার ভবানীচরণ পাঠক কর্তৃক প্রতিষ্ঠিত বলে জানা যায়। সর্দার ভবানীচরণ পাঠক বাংলার ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ চরিত্র। বরেন্দ্র ব্রাহ্মণ পরিবারের এক সন্তান, তার নেতৃত্বে ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ এবং তাদের তাবেদার নীলকর জমিদারদের বিরুদ্ধে সংঘটিত হয় সন্ন্যাসী বিদ্রোহ। ভবানী পাঠক ও তার অন্যতম শিষ্যা দেবী চৌধুরানী অমর হয়ে আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসে। তার দল নিয়ে ভবানী পাঠক ত্রাস সৃষ্টি করেছিলেন অত্যাচারীদের বুকে। পরম কালীভক্ত মাতৃসাধক ভবানী পাঠকের কাছে দেশমাতৃকা ও তার আরাধ্যা মা কালী এক এবং অদ্বিতীয়। ভবানী পাঠকের কার্যক্ষেত্র মূলত বরেন্দ্র অঞ্চল হলেও তার প্রভাব বিস্তৃত ছিল রাঢ় অবধি। দুর্গাপুর শহর বলতে তখনও কিছুই ছিল না। দামোদর নদের ধারে জঙ্গলে ঘেরা এই অঞ্চলে বজরা ভাসিয়ে এসে উপস্থিত হয়েছিলেন ভবানী পাঠক। আমাদের আগের এক ভিডিওতে আমরা গড় জঙ্গলের মেধস মুনির আশ্রমের কথা বলেছিলাম। সেখানেও উপস্থিত হয়েছিলেন তিনি বলে সেখানকার পুরোহিতদের থেকে আমরা জানতে পারি। সিটি সেন্টার অঞ্চলে এসে এই স্থানে মা কালীর মূর্তি স্থাপন করে পূজা করেন ভবানী পাঠক। এই অঞ্চল তার বিদ্রোহের কেন্দ্রে পরিণত হয়। বর্তমানে যে মন্দিরটি এখানে রয়েছে সেটি কিছু বছর আগে নতুন করে তৈরি করা হয়েছে, তবে মা কালীর মূর্তি প্রায় 150 বছরের কাছাকাছি প্রাচীন। মন্দিরের ফলক ও মা কালীর বেদিতে খোদিত রয়েছে বন্দে মাতরম জয় ভারতবর্ষম। এখানে মা কালী ভারত মাতা বা ভবানী ভারতী রূপে পূজিত হন। মন্দিরটি দুর্গাপুর ও তার আশেপাশের অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জাগ্রত বলে প্রসিদ্ধ। বহু মানুষ বছরের বিভিন্ন দিনে এখানে এসে পুজো দিয়ে যান। মা কালীর মূল মন্দির ছাড়া এখানে মহাদেব, মহাবীর, হনুমান এবং গণপতির মূর্তি রয়েছে। দুর্গাপুরের এই মন্দিরের অনতি দূরেই রয়েছে একটি অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর সুড়ঙ্গের অংশ। বর্তমানে সুড়ঙ্গ পথটিকে ঘিরে একটি পার্ক তৈরি করা হয়েছে। সুড়ঙ্গটি দেখলে বোঝা যায় এটি একসময় মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হতো। সুড়ঙ্গটির আরেকটি মুখ পার্কের পিছন দিকেও আছে। ধারণা করা হয় এই সুড়ঙ্গ ধরেই গোপন পথে যাতায়াত ছিল ভবানী পাঠক ও তার দলের। দুর্গাপুরের পলাশডিহা অঞ্চলেও এই ধরনের সুড়ঙ্গ পাওয়া গেছে। ধারণা করা হয় সুড়ঙ্গগুলির দ্বারা এই কালী মন্দির থেকে সরাসরি দামোদরের তীর অবধি সংযুক্ত ছিল, যার মাধ্যমে এরা যাতায়াত করতেন। দুর্গাপুর শহরের এই ইতিহাস অধিকাংশ মানুষের কাছে জানা হলেও বাইরে অজানা রয়ে গেছে। আশা রাখি আমাদের এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরের ইতিহাস ছড়িয়ে পড়বে সর্বত্র। বন্দে মাতরম, জয় ভারতবর্ষম। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাংলার ইতিহাস এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্দির তথা অজানা স্থানের বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।